সন্ধ্যের টিফিনে যদি এরকম কর্ন ফ্রাই থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যায় সন্ধ্যেটা। এটি যেমন টেস্টি তেমন মুখরোচক তেমনি কিন্তু হেলদি একটি রেসিপি। বানানো কিন্তু খুবই সিম্পল। প্রথমে ভুট্টা নিয়েছি, এরপর ভুট্টাগুলোকে আমি ছাড়িয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ওখানে ছাড়িয়ে এসছে। এইগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে একটুখানি ভাপিয়ে নেবো। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, একটি পাত্রে ঠান্ডা করার জন্য আমি নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে টুথপিকের মধ্যে আমি এইভাবে সারি সারিভাবে কিন্তু আমি গেঁথে নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু গেঁথে নেওয়া যায়। যেহেতু এটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তাই এটা কিন্তু এইভাবে আমি ফ্রাই করে নেবো। তবে ফ্রাই করার জন্য আমার এখানে লাগবে কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। সব কিছু খুব ভালো করে আলতো হাতে কিন্তু মাখিয়ে নেবো। প্রত্যেকটা কর্নের গায়ে কিন্তু যাতে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালো করে লাগে সেই দিকে ভালোভাবে নজর দিয়ে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর যে পাত্রে ফ্রাই করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটি যখনই গরম হবে তখনই আগে থেকে মাখিয়ে রাখা কর্নগুলো দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস এখানে কিন্তু ভেজে নিলেই কিন্তু আমার এখানে কাজ কমপ্লিট। তারপরে সুন্দর করে পরিবেশন করার পালা। এরপর ফ্রাই কর্নগুলো একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো কেচাপ। এই টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। সন্ধ্যের টিফিনে চা কফির সাথে কিন্তু এটা সুন্দর করে পরিবেশন করতে পারেন। তবে বলবো এইভাবে খেতে তো অসাধারণ লাগে, আর তেমনি কিন্তু হেলদি একটি রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। বাচ্চাদেরও যদি এইভাবে ভেজে দেন কর্নগুলো তাহলে কিন্তু ওরাও তৃপ্তি করে খাবে, আর নিমেষের মধ্যে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।